ব্যবস্থা নেব, নিবেন এখন নেব। কেন এখন তখন তো সরকার ছিল স্বৈরাচার সরকার, তখন তো সরকার জোরপূর্বক করছে কাম, ঘর উঠেছে জোরপূর্বক, জোরপূর্বক আপনার জমির উপরে, আমার জমির উপরে, আমার দলিলকৃত জমির উপরে জোর করে সরকার ঘর করছে, জমি পাওয়ার আশাবাদী। সরকার যে আপনার জমি দখল করলো, হ্যাঁ অবৈধভাবে, অবৈধভাবে বলতে চাচ্ছেন অবৈধভাবে? অবৈধভাবে সেই অবৈধভাবে জমি দখল করছে, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? ঘর ঘর তুলছে, সে ঘর তুলছে, ঘর তুলছে, কোনো হুমকি ধামকি এরকম হুমকি দিয়ে হুমকি দিছে? হুমকি দিয়েছে, কে হুমকি দিছে? তার আওয়ামী লীগের লোকজন। দর্শক বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গোচ্ছগ্রাম বা বালিয়াডাঙ্গি সরকারি অনুদানে, বিগত সরকার, সাবেক সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে এমন অনেক স্থাপনা আছে, সেসব স্থাপনা না, এই স্থাপনা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা আমার বাড়ির পাশেরই একটা স্থাপনা, গোচ্ছগ্রাম। এই যে যে এই স্থাপনাটা, যে জমি, এই জমিটা আসলে আমারই এক কাকার, তার চাষে ছিল প্রায় 20-25 বছর। 20-25 বছর পরে তার কাছ থেকে জমি সরকার নিয়ে তারপরে এই বালিয়াডাঙ্গি স্থাপন করে, নির্মাণ করে কয়েকটা ঘর এবং মানুষের বসতি শুরু হয়। একদমই ফাঁকা মাঠের মধ্যে আমরা এই স্থাপনার ভিতরে যাব। আমরা তেমন কিছু করতে আসি নাই, এখানে যে দুর্নীতি বা অন্য কোনো কিছু এমন কিছু না, আমরা জাস্ট আসছি এইখানে একটু, এখানে কারা বসবাস করছে, কারা থাকছে, তারা কি ভালো আছে কিনা একটু উপরে ধর, এই যে একটু এই হ্যাঁ হ্যাঁ, মাথার উপরে জায়গা চলে গেল, হ্যাঁ, তারা ভালো আছে কিনা, কি খায়, কি করে, কে কি করে, এই ব্যাপারে একটু জানবো, আপনাদেরকে জানাবো। আর আরেকটা বিষয়, এটা যখন নির্মাণ হয়, এই বালিয়াডাঙ্গির বিল্ডিংগুলো যখন নির্মাণ হয়, তখন আমি শুনছি যে এই বিল্ডিংয়ের মধ্যে রড দেওয়া হয় নাই, রড ছাড়া বিল্ডিং নির্মাণ, এটা আমরা কম বেশি সবাই জানি। আওয়ামী লীগ সরকার আমলে, বিগত সরকারের আমলে এমন অনেক স্থাপনা আছে যেই স্থাপনায় বাঁশ দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে বিল্ডিং নির্মাণ বা রাস্তায় বাঁশ ব্যবহার করা হয়েছে, অনেক জায়গায় রডের জায়গায় বাঁশ, এটা আমরা সবাই কম বেশি জানি। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আর কথা বলবো না, আমরা জাস্ট আসছি এখানে একটু ঘুরে ফিরে দেখবো যে কারা থাকে আর কারা বসবাস করছে, কি করছে, কে কি করছে, কে কোন পেশার, এই ব্যাপারে একটু জানার চেষ্টা করব বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছি বাড়ির উপরে জাংলা, জাংলায় পুঁইশাকের ফল আছে। এই পুঁইশাকের ফল কিন্তু অনেক সুস্বাদু, পাকা ফলগুলো বাজারে বিক্রি হয়, কাঁচা ফলও বিক্রি হয়, ভাজলে অনেক সুস্বাদু একটা তরকারি হয়। কি অবস্থা আপনার? ভালো। নাম কি? নাম কি? ইয়াসমিন। বাইরে আসেন একটু। ইয়াসমিন নামে একজন গৃহবধূকে আমরা পাইছি, ওনার সাথে একটু কথাবার্তা বলি। ভালো আছেন আপনি? আপনার স্বামী কি করে? এগুলো বানায়। নাম কি আপনার স্বামীর? রবিউল শেখ। কোথায় এটা বানায়? কোথায়, কোন বাজারে? রসরা বাজারে। আগে বাড়ি ছিল কোথায়? হ্যাঁ, গোপালপুর মাদ্রাসায়। এই জায়গায় আসছেন কতদিন হয়েছে? 3 বছর ধরে আসছেন না? এই জায়গায় থাকে আর কে কে আছে এখানে? এই ঘর ঘর বাকি আছে কয়টা? মানে লোকজন উঠায় নাই? যে 2 ঘর। তো এই 2 ঘরে এখনো লোক মানে ওরা আসে না। উঠাইছে, আসে না? ওরা কি মানে বাড়ি ঘর ছেড়ে আসতে চায় না? না, ওনাদের বাড়ি ঘর সবই আছে। সবই আছে? হ্যাঁ, জমি চাটা বাড়ি ঘর। তাহলে তাদেরকে দেওয়া হয়েছে আবার? হ্যাঁ। এই ঘর তো পাওয়ার কথা যাদের জমি নাই, বাড়ি নাই তাদের। তাই ওনাদের বাড়ি কোথায় জানেন নাকি? হ্যাঁ,
ওনার বাড়ি হলো ওই যে কুটির হাট, ওই যে এই বানায় কুটির হাটের জায়গা। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ওনার বাড়ি হলো মাসিলা। মাশাআল্লাহ, মানে ওনাদের জমি জাতি আছে, চাষাবাদ করে, ঘর বাড়ি আছে, হ্যাঁ তারপরে যার কারণে আসবে না। হ্যাঁ, আসবে না, বাড়ি ঘর আপনাদের উঠাইছে কে? আমাদের হচ্ছে তহসিলদার। তহসিলদার উঠাইছে। হ্যাঁ। দর্শক, আপনারা শুনলেন এখানকারই একজন গৃহবধূ, তিনি বললেন যে দুইটা ঘর এমন দুইটা পরিবারকে দিয়ে রাখা হয়েছে যাদের আসলে টাকা পয়সা, বাড়ি ঘর, জমি জাতি সবই আছে, তারপরেও তাদেরকে দুইটা বাড়ি ঘর দিয়ে রাখা হয়েছে, যার কারণে তারা তাদের বাড়ি ঘর ছেড়ে তারা আসেন নাই, যার কারণে এখনো দুইটা ঘর এখানে বসতি ছাড়া রয়েছে। চলেন এবার একটু এই জমির মালিকের সাথে কথা বলি, যিনি এই জমির মালিক ছিলেন, যিনি দাবি করছেন যে তার জমি সরকার দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছেন। আপনার এই জমির কি দলিল আছে না কাকা? হ্যাঁ, দলিল আছে জমির। দলিল কি একদম অ্যাকুরেট? অ্যাকুরেট দলিল, কোনো ভেজাল নাই দলিল। আচ্ছা, দলিল তাহলে দেখান তো, অনেক দর্শক আছে যারা দেখে বুঝবে যে অরিজিনাল দলিল কিনা, আপনারই জমি কিনা। এই যে এই জমি দলিল না? এই যে দলিল। আচ্ছা, একটু পেজ উল্টায় উল্টায় দেখান। এই যে অরিজিনাল দলিল না? অরিজিনাল দলিল। 50 বছর আগে এই জমি কিনছে। হ্যাঁ, 67 সনে জমি। এই যে দলিল, এই যে দলিল। এই দলিল দেখানোর পরে দলিল দেখানোর পরে মামলা করলেন? মামলা করলেন। মামলার কাগজ আছে না? মামলা দিয়ে ইঞ্জেকশন দিয়েছি। তো এই জমির ফটো, এই 4 মে আমার জমি, হ্যাঁ, এই জমিতে মামলা দিয়েছি। এই জমিতে মামলা দিইনি আমি। এই জমিতে দেন না? না, মিথ্যা তো বলা যাবে না তো। তাহলে এই জমির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই আপনি? এই যে ব্যবস্থা নেওয়ার ভিতরে 4 মে ইঞ্জেকশন যাতে ওই জমিতে যদি কেউ আমার জমির ভিতরে না যায়, তার ওই জমি আমার থাকবি। মানে 4 মিলের জমি আমার ওই হিসাবে ইনজেকশন জারি দিয়েছে? ওই জন্যই ইঞ্জেকশন জারি দিয়েছি। কিন্তু আপনার যে জমিটা দখল করছে, হ্যাঁ, সরকার দখল করছে, সরকার দল করছে, ওই জমির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই? ওই জমির বিরুদ্ধে ওই জমিটা যে আপনি সরকারের দিবেন না, হুম, ঠেকাইছেন, আটকাইছেন, এরকম কোনো ব্যবস্থা নিছেন নাকি? এরকম ব্যবস্থা নিব এখন। এখন নেবেন? এখন নেব। আগে নেন নাই? আগে নেই, কারণ সরকার যখন আওয়ামী লীগ সরকার তো জোরপূর্বক করছে, আচ্ছা, যার জন্য আগের যে ভিডিওতে আপনি বলছিলেন হ্যাঁ যে ওই জমির বিরুদ্ধে আপনি নিছেন, ব্যবস্থা নিছেন, ওই যে ব্যবস্থা নেব, নিবেন এখন নেব। কেন এখন তখন তো সরকার ছিল স্বৈরাচার সরকার, হ্যাঁ, তখন তো সরকার জোরপূর্বক করছে কাম, ঘর উঠেছে জোরপূর্বক, জোরপূর্বক আপনার জমির উপরে, আমার জমির উপরে, আমার দলিলকৃত জমির উপরে জোর করে সরকার ঘর করছে। আচ্ছা, তাহলে আপনি কি আশাবাদী যে আপনার জমি আপনি ফেরত পাবেন? আশাবাদী আমি আমার জমি ফেরত পাবো। এখন কার্যক্রম কি শুরু করছেন? কার্যক্রম শুরু করিনি, করবো এখন, শুরু করবেন? শুরু করবো এখন। আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলার আছে আপনার? সরকার এটাই করছে। বিপক্ষে কিছু বলার না, সরকার আমার বিরোধিতা করছে তো, কারণ আমার দলিল করা সম্পত্তির উপরে সে ঘর করছে। আচ্ছা, এই যে আপনার জমিটা 50 বছরের জমি, কেউ আপনার পরামর্শ দেয় নাই যে আপনার দলিল আছে, আপনি তাহলে ব্যবস্থা নিলে? দলিল, একজনের দলিল থাকলে তো আর জমি নেওয়ার কথা না। আমার তাহলে তো আমার জমিও নিয়ে যাবে, আর একজনের জমি নিয়ে যাবে। সরকার নিত। তাহলে কি কেউ বলে নাই, যারা দলিল ভালো বোঝে তাদের কাছে জান নাই যে আমার অরিজিনাল দলিল, আমার জমি নিয়ে যাইতেছে, এরকম কিছু বলেন নাই? না, এর আগে বলিনি, এখন বলছি, এখন বলতেছি। এখন বলতেছেন? এখন বলতেছি। এর আগে কেন বলেন নাই? এর বলিনি কারণ সরকার স্বৈরাচার সরকার, স্বৈরাচার সরকার, অবৈধ সরকার, মানে আপনার কথা মানবে না, আমার কথা মানবে না, এই জন্য বলেন। এই জন্য বলি নাই। আচ্ছা, এখন কি দলিল দিয়ে দেখায় আপনি মামলায় গেলে আপনি জমি ফেরত পাওয়ার আশা এখন মামলা দলিল দিয়ে কেস করলে আমি এখন মামলা আশাবাদী, জমি পাওয়ার আশাবাদী। সরকার যে আপনার জমি দখল করলো, হ্যাঁ, অবৈধভাবে, অবৈধভাবে বলতে চাচ্ছেন অবৈধভাবে? অবৈধভাবে। সেই অবৈধভাবে জমি দখল করছে, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? ঘর তুলছে, সে ঘর তুলছে, কোনো হুমকি ধামকি এরকম? হুমকি দিয়ে হুমকি দিছে? হুমকি দিয়েছে। কে হুমকি দিছে? তার আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের লোকজন, তাদের নাম বলতে পারবেন? চেয়ারম্যান ওহিদুজ্জামান, সে আপনাকে সরাসরি হুমকি দিল? সরাসরি হুমকি দিছি। কি বলছিল? বলছে আমি জোরপূর্বক এখান থেকে রাস্তা নেব। রাস্তা নেওয়ার কথা বলছে? রাস্তা জমি দখল করার কথা কি বলছিল? জমিতে দখল করে সে ঘর তো তুললেই, তুলছেই, মানে জমি দখলের ব্যাপারে কোনো হুমকি দেয় নাই? জমি দখল হুমকি দেওয়া মানে সে ঘর তুলল, ঘর তুলছে। কি বলছিল জমি দখলের আগে? এ তো রাস্তার কথা গেল। হ্যাঁ,
জমি দখলের আগে কি বলছিল? জমি দখল সে কোন কথা না বলি সেই জোরপূর্বক সে ঘর তুলছে। তাহলে তো ওটা হুমকির মধ্যে পড়ে না? হুমকি আবার পরে যেটা বললেন যে রাস্তা নেওয়ার কথা ছিল হ্যাঁ। জোরপূর্বক, সেটা কি বলছিল? সে বলছিল যে আমি জোরপূর্বক রাস্তা নেব। জোরপূর্বক রাস্তা। হ্যাঁ, যখন আমি ইঞ্জেকশন দিছি তখন আর সেই রাস্তা আমার জমি ওই আমার ও, ওটাও আপনি জমি আমার জমি, ইনজেকশন জারি করছিলেন হলো হ্যাঁ। জমির উপর দিয়ে যেন রাস্তা না যায়। রাস্তা না যায়। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন আপনি? না হ্যাঁ বলবো না কিছু, দলতে দেখালামই। আচ্ছা ঠিক আছে। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে এই জায়গা থেকে ভিডিওর সাউন্ড আসে নাই, তবে আমি চেষ্টা করছি এখানে যা বলেছিলাম আবার পুনরায় বলার জন্য। আসলে কোনো সিস্টেমের মধ্যে যদি কিছু করা হয়, সেটা যদি অবৈধ কাজও হয়, তার বিরুদ্ধে কিছু করা যায় না। তবে হ্যাঁ, সেই অবৈধ কাজ একটা সময় করতে করতে একটা সময় গিয়ে তার মাসুল দিতে হয় বা সেই সিস্টেম ভেঙে চুরমার হয়ে যায়। এই যে স্থাপনা, এই স্থাপনা নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা আছে। এখানে রড বালি সিমেন্ট চুরি হয়েছে, তারপর যারা কাজ করেছেন তারাই বলেছেন যে এখানে রড ছাড়া বিল্ডিং তৈরি করা হয়েছে। এমন অনেক স্থাপনাই আছে বিগত সরকারের আমলে যেসব স্থাপনায় রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য জানাবেন। আপনার মূল্যবান মন্তব্য জানালে ভালো হয়।